আর যে সমস্ত অনলাইন পত্রিকা বিভিন্ন গুজব অসত্য মিথ্যা তথ্য প্রচার করে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। আমি লুৎফুর রহমান 296 কক্সবাজার 3 তারকা চিহ্নিত প্রশ্ন 7 এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে ধন্যবাদ। প্রশ্নের উত্তর: বর্তমানে কক্সবাজার জেলা হইতে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার সংখ্যা মোট 31টি, দৈনিক পত্রিকা 27টি। চকরিয়া, হিমছড়ি, আজকের কক্সবাজার বার্তা, কক্সবাজার বাণী, ইনানি, সমুদ্র কণ্ঠ, আমাদের কক্সবাজার, বাকোখালী, দ্য কক্স টুডে, দ্য ডেইলি টুরিস্ট, সাগর দেশ, সকালের কক্সবাজার, কক্সবাজার 71, রূপালী সৈকত, গণসংযোগ, মেহেদি, কক্সবাজার সংবাদ, সহযাত্রী, কক্সবাজার, আজকের দেশ বিদেশ, আজকের কক্সবাজার, রূপসী গ্রাম, আপন কণ্ঠ, সৈকত, দৈনন্দিন, সমুদ্র বার্তা এবং মায়ের দেশ। সাপ্তাহিক পত্রিকা 3টি, সাগর কণ্ঠ, দরিয়ানগর, আলোকিত উখিয়া। মাসিক পত্রিকা 1টি, কক্সবাজার সৈকত। ইহার মধ্যে মিডিয়া তালিকাভুক্ত দৈনিক 8টি পত্রিকা সর্বাধিক প্রকাশিত হয়: দৈনিক কক্সবাজার, দৈনিক সৈকত, দৈনিক বাকোখালী, দৈনিক আজকের কক্সবাজার, দৈনিক রূপসী গ্রাম, দৈনিক আজকের দেশ বিদেশ, দৈনিক মেহেদি এবং দৈনিক দৈনন্দিন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কক্সবাজার জেলার মোট 123 জন সাংবাদিকের কল্যাণে মোট 78,50,000 টাকা অনুদান প্রদান করা হইয়াছে। ইহার মধ্যে চিকিৎসাজনিত কারণে 73 জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং অসচ্ছলতার কারণে 50 জন সাংবাদিককে কল্যাণ অনুদান প্রদান করা হইয়াছে। এছাড়াও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্যে একজন শিক্ষার্থীকে 24,000 টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হইয়াছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব লুৎফুর রহমান একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে নিউজ অনলাইন পোর্টাল নামে অনেকগুলা নিউজ পত্রিকা, অনলাইন পত্রিকা বিভিন্নভাবে নিউজ করে, ফেক নিউজ করে। মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা, অনলাইন পত্রিকার তালিকাভুক্তির জন্য কোনো নীতিমালা আছে কিনা, আর যে সমস্ত অনলাইন পত্রিকা বিভিন্ন গুজব অসত্য মিথ্যা তথ্য প্রচার করে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আমরা অনলাইন পত্রিকা সহ বিভিন্ন পত্রিকার যারা নতুন করে নিবন্ধিত হতে চাচ্ছেন বা অনুমতি চাচ্ছেন তার জন্য আমরা একটি নীতিমালা সাজাচ্ছি এবং এই নীতিমালার আলোকেই ভবিষ্যতে সকল অনলাইন মিডিয়া এবং অনলাইন পোর্টালকে আমরা অনুমতি প্রদান করব। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন সেই বিষয়ে নোটিশ প্রদান করিলে আমরা এর উত্তর দিব ভবিষ্যতে। ধন্যবাদ মাননীয় স্পিকার।